আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা মারকাজুল কোরআন রাজশাহী এই মাদ্রাসায় আমরা হেফজ বিভাগের ছাত্র ভাইদেরকে নিয়ে সিফাতের গুরুত্বপূর্ণ আলোচনা চলতেছিল। এখন আমরা ৫ নম্বর পর্বে সিফাতে গায়রি মুতাদাদ্দা এর ১, ২, ৩, ৪ এই ৪টি সিফাত শিখব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সফির ওই সিফাতকে বলে যে সিফাতের হরফগুলি আদায় করার সময়, আওয়াজ দিয়ে বলেন সবাই, বড়রা সবাই আওয়াজ দিবেন, সবাই ছোটরা একসঙ্গে আওয়াজ দিবেন। সফির ওই সিফাতকে বলে যে সিফাতের হরফগুলি আদায় করার সময় চড়ুই পাখি বা বাঁশির আওয়াজের ন্যায় বেজে ওঠে। সফির সিফাতের হরফ ৩টি, صاد سين زا। এই ৩টি হরফের মধ্যে সবচেয়ে বেশি সফির আদায় হবে সদের মধ্যে, এরপরে সিনের মধ্যে, আর সবচেয়ে কম আদায় হবে জায়ের মধ্যে। সফির সিফাতের হরফগুলিকে হুরুফে সফির বা সিফাতে সফির বলে। কলকলাহ ওই সিফাতকে বলে যে সিফাতের হরফগুলি সাকিন অবস্থায় আদায় করার সময় হরফগুলি নিজ মাখরাজ থেকে শক্তভাবে আদায় হয়। কলকলা সিফাতের হরফ ৫টি, কফ, ত, বা, জিম, দাল। এক শব্দে কুতুবু জাদ্দিন। কলকলা সিফাতের হরফগুলিকে হুরুফে মুকলকল বলে। লিন ওই সিফাতকে বলে যে সিফাতের হরফগুলি আদায় করার সময় হরফগুলি নিজ মাখরাজ থেকে নরম ভাবে আদায় করিতে হয়। লিন অর্থ নরম। লিন সিফাতের হরফ ২টি, আওয়াজ নাই কেন? এখানে আওয়াজ দেন। লিন সিফাতের হরফ ২টি, ওয়াও ইয়া। ওয়াও ইয়া সাকিন হয়ে ডানে জবর হইলে এই দুটিকে লিনের হরফ বলে। লিনের হরফ নরম ভাবে আদায় করিতে হয়। যেমন বাইতুন, খাউফুন। লিন সিফাতের হরফগুলিকে, এখানে আওয়াজ না কেন বলেন, লিন সিফাতের হরফগুলিকে হুরুফে লিন বা সিফাতে লিন বলে। ইনহিরাফ ওই সিফাতকে বলে যে সিফাতের হরফগুলি আদায় করার সময় একটি অপরটির মাখরাজের দিকে ঝুঁকে, একটি অপরটির মাখরাজের দিকে ঝুঁকে, একটি অপরটির মাখরাজের দিকে ঝুঁকে। অর্থাৎ অর্থাৎ লাম আদায়ের সময় র এর দিকে, র আদায়ের সময় লামের দিকে। কিন্তু অতিরিক্ত ঝোঁকা থেকে বেঁচে থাকতে হবে। ইনহিরাফ সিফাতের হরফ ২টি,
লাম র। ইনহিরাফ সিফাতের হরফগুলিকে হুরুফে মুনহারিফাহ বলে। এ হলো 5 নম্বর পর্ব।